মুহররমুল হারাম শরীফ নানা দিক থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সব গুরুত্বকে ম্লান করে দিয়েছে 61 হিজরির সে 10ই মুহররমের ঐতিহাসিক ঘটনা। ইমাম আলী মুকাম সৈয়দুশ শুহাদা ইমামে হোসাইনে পাকের শাহাদাত। গোটা 10ই মুহররমে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আমার নবী পাক পর্যন্ত যত ঘটনা ছিল সব ঘটনা আছে, থাকবে, কিন্তু সবকিছু ম্লান হয়ে গেছে একটি ঘটনার নিচে। এটা হলো ইমামে আলী মুকাম হোসাইনে পাকের শাহাদাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এই হোসাইনে পাকের শাহাদাত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, এটা সবকিছুকে, ইতিহাসকে ম্লান করে দিয়েছে, এটা উদ্ভাসিত হয়ে গেছে। কারণ হচ্ছে ইমামে হোসাইনে পাককে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষটির উপর যখন আঘাত আসে তখন যিনি মেহবুব ইনি বেশি কষ্ট পান। মেহবুব যখন কষ্ট পেয়েছেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিত্বকে এমন স্মরণীয় এবং বরণীয় করে দিয়েছেন, সারা পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ইমামে হোসাইনে পাকের আজমত কোনো শেষ হবে না। কারণ ইনি ছিলেন মাহবুবে মাহবুবে রব্বিল আলামিন। গোটা সৃষ্টি জাহানের স্রষ্টা যাকে ভালোবাসে নবী কামলিওয়ালার তিনি মেহবুব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর মেহবুব এদের লয় এবং ক্ষয় নাই। কেন? ইনি তো মাহবুবে মাহবুবে রব্বিল আলামিন। আমি যার মাহবুব ইনি হলেন রব্বুল আলামিনের মাহবুব। রব্বুল আলামিনের বন্ধু যিনি, উনি ওনার মেহবুবের কোন আজমতকে ম্লান করবে না। এজন্য ইমামে হোসাইনে পাকের ইতিহাস পৃথিবীর জমিনে চিরজাগ্রত হয়ে গেছে।